বুঝে উঠতে পারছি না, তুমি হঠাৎ করে এভাবে রাজপ্রাসাদ থেকে তাড়াহুড়ো করে চলে এলে কেন? সব কেনর উত্তর তোকে শুনতে হবে না চাঁদনি। আমার মনে হয়েছিল এই মুহূর্তে আমাদের রাজপ্রাসাদ থেকে চলে আসাটা উচিত হবে, তাই চলে এসেছি। আর তুই এই ব্যাপারে আমাকে আর কোনো প্রশ্ন করবি না। কি মায়ের হঠাৎ করে কি হলো? রাতের বেলা আমাদের সবাইকে বললো এখন এই মুহূর্তে রাজপ্রাসাদ ছাড়তে হবে, আর আমাকেও তো রাজকুমারী জয়ী রাজপ্রাসাদ ছাড়ার জন্য বলেছিল। আমি নিজে থেকে মাকে রাজপ্রাসাদ ছাড়ার কথা বলার আগে মা নিজেই আমাকে বললো, আর তাই তখন আর কোনো কথা না বলে মায়ের সাথে চলে এসেছি। কিন্তু এখন মাকে প্রশ্ন করলে মা এমন রেগে যাচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, মা তো রেগে যাচ্ছে, তাহলে শুধু শুধু আর এই ব্যাপার নিয়ে মাকে প্রশ্ন করবো না, আর শুধু শুধু মা বিরক্ত হবে। আর আমি তো এটাই চেয়েছিলাম, এখন রাজকন্যা জয়ী রাজকুমার প্রীতমকে নিয়ে সুখে থাকবে। কি হলো কি চাঁদনি, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? আমাদের তো আরো অনেক দূর পথ চলতে হবে। কি বলছো কি মা? আমাদের আরো অনেক দূর পথ চলতে হবে মানে? এই তো আরেকটু এগিয়ে গেলেই আমাদের বাড়ি, আরো অনেক দূর কেন যাবো? চাঁদনি, আমরা এই মুহূর্তে আমাদের বাড়িতে যাব না, আমরা এই রূপনগর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। কি বলছো কি মা? আমরা রূপনগর রাজ্য ছেড়ে সত্যি সত্যি অন্য রাজ্যে চলে যাব? হ্যাঁ চাঁদনি, হ্যাঁ। এই রূপনগর রাজ্যে টাকাটা আমাদের জন্য ঠিক হবে না। আমার মনে হচ্ছে এবার আমাদের এই রূপনগর রাজ্য ছাড়ার সময় হয়েছে। ঠিক আছে মা, তুমি যেটা বলবে সেটাই হবে, তাহলে চলো। হ্যাঁ চাঁদনি চল। বাবা চলো। এ কি বাবা? বাবা কোথায় গেলে তুমি? বাবা, এ কি? বাবা তো আমাদের সাথে আসছিল। চাঁদনি, ও কোথায় গেল রে তোর দাদু? মা, ওই দেখো